এই তো চিংড়ি মাছের বালা চাও বানাবো। এই যে আমি চিংড়ি মাছগুলো, চিংড়ির শুটকি আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর একদম মুচমুচে। এই যে দেখতেই পারতেছেন একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এখানে আমি এই যে পেঁয়াজ আর রসুন ডুবো তেলে বেরেস্তা করে নিতেছি। পেঁয়াজের কালার চলে আসতেছে, কালারটা বাদামি কালার আসলেই আমি তুলে নিব। এই তো আমার পেঁয়াজ রসুন বেরেস্তা করাও হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এই তো একে একে আমি সবগুলো ভেজে নিতেছি। তো আমি মরিচ ভাজতেছি এখন, শুকনা মরিচ, এগুলো আমি বালা চাউয়ের ভিতরেই দিব। এই তো সবগুলো আমি রেডি করে নিয়েছি, দেখুন তো কেমন লাগতেছে অবশ্যই বলবেন। এগুলো এই যে মুচমুচে পেঁয়াজ রসুন ভাজি, এগুলো এই যে চিংড়ি মাছের শুটকি, আর এই যে এগুলো মরিচ, লাল টকটকা মরিচ। আমার দেখা যায়। এই তো আমি মরিচগুলো ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এবার আমি সর্বপ্রথম পেঁয়াজের সাথে মিক্স করে নেব, পেঁয়াজ আর রসুনের সাথে। এবার আমি পুরা শুটকির সাথেও মিক্স করে নিব, দেখতেই পারতেছেন। এই তো আমার বালাচান মাখান শেষ, দেখুন কত সুন্দর লোভনীয় লাগতেছে। অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা। কি মজা! কেমন হলো আমার রেসিপিটা? বালা চাউর রেসিপি কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।